আপনার প্রশ্ন কি আপনি প্রশ্ন করতে পারেন। খ্রিস্টানদের যে দল, তাদের দলনেতা প্রশ্ন করলো যে পৃথিবীতে এমন একটি জায়গা রয়েছে যেখানে সূর্যের আলো একদিন একবার পড়েছে, কিয়ামতের আগে আর ওখানে কোনো সূর্যের আলো পড়বে না, আপনাকে বলতে হবে সেই জায়গাটার নাম কি। এক নম্বর প্রশ্ন কি, পৃথিবীতে এমন একটি জায়গা রয়েছে যেখানে সূর্যের আলো একদিন একবার পড়েছে, কিয়ামতের আগে সেখানে আর সূর্যের আলো পড়বে না, বলতে হবে সেই জায়গাটার নাম কি। দুই নম্বর প্রশ্ন হলো যে ওই কবর কোন কবর, যে কবরটাও জীবিত এবং কবরের ভিতরে যে লোকটা আছে সেটাও জীবিত, আপনাকে বলতে হবে এটা কোন কবর। তিন নম্বর প্রশ্ন হলো যে ওই কয়েদি কোন কয়েদি যে কয়েদখানায় বন্দি, তার মানে জেলখানায় বন্দি, শ্বাস প্রশ্বাস নেওয়ার কোনো অনুমতি নাই আল্লাহর পক্ষ থেকে। চতুর্থ নম্বর প্রশ্ন হলো একই দিনে দুই ভাই জন্মগ্রহণ করেছে, আবার একই দিনে ইন্তেকাল করেছে, কিন্তু দুই ভাইয়ের বয়সের ব্যবধান 100 বছরে কম এবং বেশি। একজন 100 বছরের বয়সে বড়, আবার একজন 100 বছরে ছোট। একই দিনে জন্মগ্রহণ করছে কিন্তু মারা গেছে। আর আরেকটা হাদিসের মধ্যে আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি সত্যি আল্লাহর নবী হয়ে থাকেন তাহলে 3টে প্রশ্ন উত্তর দেন, তাহলে আমরা বিশ্বাস করব আপনি আল্লাহর নবী, কারণ নবীরা ছাড়া এই প্রশ্ন উত্তর কেউ দিতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে প্রশ্ন করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে প্রথম কিয়ামতের আলামত কি। সর্বপ্রথম যে কিয়ামত যে হবে, আপনি যে বলেন কিয়ামত হবে, কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত কি আপনি বলেন। দুই নম্বর প্রশ্ন হলো আপনি যে বলতেছেন জান্নাত আছে জাহান্নাম আছে, বিশ্বাস করি, তবে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীদেরকে আল্লাহ সর্বপ্রথম কিসের নাস্তা করাবেন এবং সেটা কিসের হবে। তিন নম্বর প্রশ্ন করেছিলেন যে অনেক সময় সন্তান মায়ের পেট থেকে হয়, মেয়ের সন্তান হলে বাবার মতো হয়, আর কন্যা সন্তান হলে এই মেয়ের সন্তান হলে বাবার মতো দেখতে হয়, আবার পুত্র সন্তান হলে অনেক সময় দেখতে মায়ের মতো হয়, এর কারণটা কি। প্রশ্ন হলো কয়টা, 7টা, 4টা আর 3টা 7টা। এই 7টা প্রশ্নের উত্তর আমরা জেনে উত্তর আমরা ইনশাআল্লাহ দোয়া করব। মজার প্রশ্ন না। তাহলে প্রথম প্রশ্ন কি ছিল যে পৃথিবীতে একদিন সূর্যের আলো যেখানে পড়েছে, কিয়ামতের আগে আর ওখানে সূর্যের আলো পড়বে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন সেটা হলো ওই ইতিহাস সূরা কাহাফের মধ্যে বর্ণনা করা হয়েছে, মূসা নবীকে হত্যা করার জন্য ফেরাউন যখন ধাওয়া করেছিল, মূসা নবীর সামনে নীল নদ, পিছনে ফেরাউনের বাহিনী। মূসা নবী দেখতেছে সামনে নীল নদের পানি, পিছনে ফেরাউনের বাহিনী, মূসা নবীকে ধরে ফেলবে, হত্যা করবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি এখন কি করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মূসা তোমার হাতে ওটা কি, বলতেছে লাঠি, তুমি লাঠি পানি দিয়ে লাঠি দিয়ে পানিতে আঘাত করো, আঘাত করে করার পানির উপরে দায়িত্ব তোমার, আর সমুদ্রের বুক ছিঁড়ে রাস্তা করে দেওয়া দায়িত্ব আমি আল্লাহ। বলি সুবহানাল্লাহ। মূসা নবী পানিতে আঘাত করলেন লাঠি দিয়ে, মুহূর্তের মধ্যে 12টি রাস্তা হয়ে গেল, সাগরের পানির উপর 12টি রাস্তা হয়ে গেল। মূসা নবী পার হয়ে গেলেন। যখন ওই পানিতে আঘাত করা হয় সমুদ্রের তলদেশ পর্যন্ত রাস্তা হয়েছিল, ওই টাইমে সূর্যের আলো সমুদ্রের একেবারে নীল নদীর শেষ তলা পর্যন্ত আলো পৌঁছিয়েছিল। মূসা নবী পার হয়ে গেলেন, রাস্তা নেই, পানি হয়ে গেল। এই বর্ণনা দেওয়া হয়েছে কোরআনের মধ্যে, সেটা হলো সেই ইতিহাস। খ্রিস্টান বলেন আপনি সত্যই বলেছেন, আপনি সত্য বলেছেন। দুই নম্বর প্রশ্ন করা হলো যে ওই কবর কোন কবর, যে কবরও জীবিত, কবরের ভিতরে কবরটাও জীবিত এবং কবরের ভিতরে যেটা আছে সেও জীবিত। আমরা তো জানি কবর মৃত এবং কবরের ভিতরে যেটা আছে সেটাও মৃত মানুষকে কবরে আমরা দাফন করি। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন এটা হলো হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে বর্ণনা আছে সূরা কাহাফের মধ্যে। কারণ ইউনূস নবী সমুদ্রের মধ্যে পড়ে গিয়েছিল, ইউনূস নবীকে একটা বড় মাছে খেয়েছিল, মাছের পেটটাকে কবর হিসেবে বর্ণনা করা হয়েছে কোরআনের ভিতরে। আর ইউনূস নবী তো মাছের পেটের ভিতরে তো মৃত ছিল না, জীবিত ছিল, ঠিক কি না। এভাবে একাধারে 40 দিন ইউনূস নবী মাছের পেটে ছিল, পৃথিবীর কোনো মানুষ জানে না। কিন্তু ইউনূস নবী একটা দোয়া পড়েছিল, তোমরা কি জানো দোয়াটার নাম কি? দোয়ায়ে ইউনূস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ দোয়া পড়তেছিলেন, বিপদে পড়েছে ইউনূস নবী, আর বলছে আল্লাহ আমি বিপদে পড়েছি, পৃথিবীর কোনো মানুষ জানে না, তুমি সব কিছু জানো, আল্লাহ তুমি বাঁচাই দাও। 40 দিন পর ইউনূস নবী ওই মাছের পেট থেকে উদ্ধার পেয়েছিল।
এই কবরের কথা কেন বলা হয়েছে, মাছের পেটটাকে কবর বলা হয়েছে, আর এই ইউনূস নবীকে মাছের পেটে জীবিত। 3 নম্বর হলো যে 3 নম্বর প্রশ্ন করা হয়েছিল যে ওই কয়েদি কোন কয়েদি যে কয়েদখানে বন্দি শ্বাস প্রশ্বাস নেওয়ার অনুমতি নেই। এটা কোরআনের মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন মায়ের পেটের সন্তান, আমরা সকলে মায়ের পেট থেকে এসেছি। মায়ের পেটে আমরা কিন্তু জীবিত ছিলাম, দুনিয়াতে যখন এসেছি তখন আল্লাহর পক্ষ থেকে শ্বাস প্রশ্বাস নেওয়ার অনুমতি হয়েছে, কিন্তু মায়ের পেটে আমরা সন্তান সকলেই জীবিত ছিলাম, কিন্তু মায়ের পেটে কোনো শ্বাস প্রশ্বাস নিতে পারিনি। মা শ্বাস প্রশ্বাস নিয়েছে, সেই শ্বাস প্রশ্বাসে তোমাদের হয়েছে। এটা সেই কয়েদিকে বলা হয়েছে মায়ের পেটটাকে কবর সে বর্ণনা, এই জেলখান সে বর্ণনা করা হয়েছে কোরআনের মধ্যে। 3 নম্বর বলা হয়েছে যে ওই 2 ভাই কোন 2 ভাই, 4 নম্বর প্রশ্ন, ওই 2 ভাই কোন 2 ভাই যে একই দিনে জন্মগ্রহণ করেছে আবার একই দিনে ইন্তেকাল করেছে, কিন্তু 2 ভাইয়ের বয়সের ব্যবধান, একজন 100 বছরের বড় আবার একজন 100 বছরের ছোট। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এরা হলো আল্লাহর 2জন নবী, এরা হলো আল্লাহর 2জন নবী, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত উযাইস আলাইহিস সালাম, এরা 2জন নবী যমজ সন্তান। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তুমি কিভাবে মানুষকে জীবিত করবে, আবার কিভাবে মৃত্যু দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কি বিশ্বাস করো না? উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বিশ্বাস করি, তবে বাস্তবে দেখলে মনে শান্তি পাইতাম বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বললেন, আজরাইল যাও তার জান কবজ করো। জান কবজ করে নিয়ে আসলেন। এভাবে মৃতদেহ 100 বছর এভাবেই পড়ে থাকলো। এদিকে এক ভাইয়ের বয়স 100 বছর বাড়িয়ে গেল, আরেক ভাই 100 বছর মৃত অবস্থায় পড়ে থাকলো। যেদিন 100 বছর হয়ে গেছে সেদিন আল্লাহর পক্ষ থেকে আবার রূহ ফু দেওয়া হলো, সে জাগ্রত হলো এবং তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কতদিন এই অবস্থায় ছিলে? তখন তিনি বললেন কয়েকদিন মাত্র, কয়েকদিন মাত্র। এখানে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়েছে। খ্রিস্টান বলেন, ওমর আপনি সত্যি বলেছেন, আপনি আপনার হাত দেন, আমি কালামা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, সুবহানাল্লাহ বিহামদিহি। আর আরেকটা হাদিসের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল যে কিয়ামতের প্রথম আলামত কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত হলো একটা আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়বে। ওই আগুনটা সমস্ত মানুষকে সব মানুষকে এক জায়গায় জমায়েত করবে। এটা হলো সর্বপ্রথম কিয়ামতের বড় আলামত। 2 নম্বর প্রশ্ন হলো যে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। সর্বপ্রথম আল্লাহ জান্নাতীদেরকে কি দিয়ে নাস্তা করাবেন? এটা হলো একটা মাছের কলিজা। কিসের কলিজা? মাছের কলিজা। সমস্ত জান্নাতীরা একটা মাছের কলিজা দিয়ে নাস্তা করবে, তবুও খাইয়ে শেষ করতে পারবে না, সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে জান্নাতীদের সর্বপ্রথম খাবার কি হবে? মাছের কলিজা। আর সন্তান বাবার মতো মায়ের মতো হয়, এটা অনেক সময় বাবার কারণে হয়, মায়ের কারণে হয়, কোরআনের মধ্যে আসছে। আমরা যা শুনলাম বাস্তব জীবনে আমরা এই প্রশ্নগুলো আমরা অনেকেই জানি না, আমরা জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই মিলাদ মাহফিল, আমাদের এই মিলাদ মাহফিল কবুল আর মঞ্জুর করে নিন। আমরা এখন দোয়ার দিকে যাব। আমরা শুরুতে পবিত্র কোরআনুল কারীমের সূরা ইখলাস, যে সূরা 3 বার পাঠ করলে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীগণ তোমরা কি প্রতিদিন ঘুমার আগে 1 খতম কোরআন শরীফ পড়ে কেউ ঘুমাতে পারবে? সমস্ত সাহাবী চুপ করেছে, কেউ কথা বলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে এমন একটা সূরা নাযিল হয়েছে এখন, যে ব্যক্তি ঘুমার আগে এই সূরাটা 3 বার পড়বে আল্লাহ তাকে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দান করবে, সুবহানাল্লাহ বিহামদিহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই সূরাটির নাম হলো সূরা ইখলাস। সকলের মুখস্থ আছে না? সকলে আমরা তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ